হালাল খামাই করা বাকি ফরজ জেলা ফরজ আছে হালাই খামাই করা ফরজ। এখন আমরা নমাজ রোজা হজ যাকাত ইতার মশলা জানলাম, কিন্তু কোন খামাই হালাল কোন খামাই হালাল নাই, কোন ব্যবসা হালাল কোন ব্যবসা হালাল নাই আমরা বেচাবলো জিকার করিনি। তালাকর মশলা জিকাই, নমাজের মশলা জিকাই, হজর মশলা জিকাই, হজাই আনলে উমরার সময় যাইতে উমরা মশলা জিকাই, রোজার সময় রোজা গেল না গেল না মজা জিকাই, কুরবানির সময় কুরবানি কিলা হইব না জিকাই। কিন্তু কোনো মুসলমানে আমরা এই আদত আসেনি যে মেসাব কি মৌলানা সাহেব কি হুজুর আমি ও খারবার শুরু করছি এটার হালাল কিলা হইব, আমি ড্রাগস ব্যবসা করি আর এটা হালাল নি, আমি ও লাইনে ব্যবসা করি আর আপনার অনলাইনের ট্রেডিং করি আর এটা হালাল নি। আমরা জিকার ফুসার করার জরুরত মনে করিনি না, মনে করি না ভাই। এই ইলম ফরজ নি না ফরজ না আপনার লাগে? হ্যাঁ, কত ফরজ আমরা ছাড়িয়ার, কত আল্লাহর দেওয়া কত ওয়াজিব ছাড়িয়ার, সুন্নত মুস্তাহাবর তো খবর নাই। এর কারণে বুজুর্গ হল ভাই হল আমরা জিন্দগির যদি আমরা মুসলমানি জিন্দগি বানাইতাম চাই, আমরা জিন্দগির যদি আবার সুকুন ইতমিনান আনতাম চাই, আমরা সকল ফইলা করে জরুরত হইল কিতা যে আমরা দুনিয়ার চলার পথে 100% যত মসাইলের দরকার আছে তার 100% ইলম আমরা হাসিল করতে পারি। ভাই আমরা দুই জাত ইলম হাসিল করার দুইটা ফরজ আছে, একটা হইল ফরজে আইন, একটা হইল ফরজে কেফায়া। ফরজে আইন কিতা হর মুসলমানের রূপে ফরজ। গাঁৱৰ যদি 100 জন নমাজি থাকি বেঠাইন বেঠিন প্রত্যেকের উপরে ইলম তলব করা ফরজ, ফরজে আইন। যেটা হইলাম আমি যে আমল আমি করতাম, যে ফরজ আমল তার জানা ফরজ, ওয়াজিব আমল জানা ওয়াজিব, সুন্নত আমল জানা সুন্নত, মুস্তাহাব আমল জানা মুস্তাহাব। সমুঝা আইসে নি আমরা কথা হইলে এটা কিতা ফরজে আইন। আরে তলবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন। মুসলিম শরীফের রাওয়াত মুসলিমাতুন নাই, তে তো বুঝা গেল মুসলিমা যাইন নারী মুসলমান তার উপরে ইলিম ফরজ নাই, ওলানি ব্যাপার। নমাজ তার উপরে ফরজ নাই, তে নমাজের ইলিম তার উপরে ফরজ নাই। হ্যাঁ, পাকি না পাকি বরঞ্চ বহুত বস্তু আছে আমরা তাই বাক্কা বেশি টান্দার লাগে জানা ফরজ আছে, আসেনি না নাই হোক আপনার। আমরা বেটাইন মানুষের অনেক বস্তু আমরা জরুরত নাই যে মশাইলর অত কঠিন কঠিন মশাইল আছে যে তার টান্দার লাগে জানা ফরজ। তেন মুসলিমিন হইলা খেনে আইম্মা হল আসর আওয়ামে বুধবাইতা না, কিন্তু বেশিরভাগ মানুষ থেকে জানতা মানুষ ইন মুসলিমিন ইসমে ফাইল না আয়াত রাখি। ইসমে ফাইল হুদুস ও তাজাদ্দুদের উপরে দলালত করে। এখন আমি মুসলিম, আমি এখন কোন মুসলিম নেই নাই, আমি হর সময় কোন মুসলিম। এর কিন্তু লাবিনুন তামিরুন লবণওয়ালা দুধওয়ালা, দুধওয়ালা সবসময় তারা তো দুধ থাকেন না, যে সময় দুধ দিয়ে বেঁচে তো না, কিন্তু তার নাম কিনা হয়েছে দুধওয়ালা। হ্যাঁ, যে খাজুর বেছে খাজুরওয়ালা, হ্যাঁ, যে চাউল বেছে চাউলওয়ালা, যে খাডল বেছে খাডলওয়ালা, হইন না হইন না। এর অর্থ হইল এগুন নাম হইল ইসমে মনসুব। আয় লাবিনুন জু লবনিন তামিনুন জু তমরিন। হ্যাঁ, ঠিক ওলা ইসলাম মুসলিমুন ইনো ইসমে মনসুব, অর্থাৎ হর সময় আমরা ইসলাম ওয়ালা মুসলিম নেই ইসলাম ওয়ালে पर। আর ইসমে মনসুব সওয়াউন ফিহি তাযকির ওয়া তানিস, ইসমে মনসুব মুযক্কর মুয়ান্নাস নাই। লাবিনুন লবণওয়ালা বেটারেও কইবা লাবিনুন, বেঠিরেও কইবা লাবিনুন। এর কিন্তু ও ওয়ালিদিন ওমা ওয়ালাদ ইনো খালি বাপ নাই, মা বাপ দুজনরে ওয়ালিদ হইছে। তরজমা হইল জু ওলদিন ওলদওয়ালা আওলাদওয়ালা। বুঝিয়ে নি আমরা কথা। এর কারণে তলবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন আয় কুল্লি জু ইসলামিন, हर इस्लाम वाले पर
वो नर हो या नारी हो किदा इस्लाम वाले पर इल्म फर्ज এখন ইলমে দিনের গুরুত্ব দেখুন আমি কিতা কইছি যে ইলমে দিন দিনের ইলম নাই ইলম হি দিন হয় এখন বুঝিয়ে নি আমরা নামাজ যদি দিন হয় ইলমও দিন রোজা যদি দিন হয় ইলমও দিন সদকা যদি দিন হয় যাকাত যদি দিন হয় তো ইলমও দিন এই দিনটা হাসিল করা হর মুসলমানের লাগি ফরজে আইন এই ফরজে আইন খানো শিকা হয় মাদ্রাসাত মাদ্রাসা সারা যাইতে পারতেন সারা পৃথিবীর মাঝে বুখারী শরীফ পড়া আপনার হেদায়া পড়া মিশকাত শরীফ পড়া আহাদিসে নববিয়া শাহাসিদ্দা পড়া 1% সারা পৃথিবীতে অনলি 1.5% 1.5% বাকি রইলা কত 98.5% খানো পড়িতা হোক আছে এছাড়া কোনো গতি আছেন হ্যাঁ তে পৃথিবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটি যেটা ইলমান ইউনিভার্সিটি এটা কোনটা হর মুসলমানের লাগে হর মসজিদের লাগে যে মক্তব আছে এই মক্তব হইল সবচেয়ে বড় ইউনিভার্সিটি আর আইজ খাই তোর দুনিয়ার সবচেয়ে গুরুত্বহীন যদি কোনো প্রতিষ্ঠান থাকে কোনো সংস্থা থাকে এটা হলো আমরা মক্তব জেলা মনে হয় ইমাম রাখলাম জেলা মনে হয় ফড়ানিয়র না গাউরালার কোনো খবর আছে না গার্জেনের কোনো খবর আছে না আমরা উলামার কোনো খবর আছে কেউর কোনো খবর নাই এরা খাইতরানি এরা ফিন্দিতরানি এরার কোনো জরুরিয়াত আসেনি ইনতেন তো খাইবার মানুষ নাই ইনতেন তো সব ফিরিস্তা নেন এনতার ওলা বরকত পয়সা হ্যাঁ এনতার খরচর কোনো জায়গাও নাই তান এই পরিমাণ আমরা দিয়া যে তান্দার খরচর তো জায়গাও নাই কোনো ইমাম রে আমরা কোনো মক্তবর মুআল্লিম রে যারা সবচেয়ে বড় ইউনিভার্সিটি কাম করে এর কেন্দ্রে আমি কইয়া থাকি একসার আমি কই আমি বুখারী শরীফ আল্লাহ পড়ানি লইত্রা আজ 25+ আরও 5 বছর প্রায় 30 বছর হয়ে গেছে এর আগে অন্যান্য হতে কিতাব পড়াইছি খালি বুখারী শরীফ পড়ানি হয়ে যার হতো 31 নম্বর বছর চলে আমি তো একেবারে ববাঙ্গে দুহুল হই যে আমার যে খিদমত এর থেকে 1 লাখ গুণ বেশি আমার মক্তব্য যে আমার যে ইমাম বেটায় আমার হুড়কা গুণ করে পড়াইতে আমার 1 লাখ গুণ বাড়িয়ে তার খিদমত আছে এবং এরার মাঝে কোনো জাত কোনো রিয়াস মান না যদি বেহেস্ত যাইতে সবচেয়ে বেলে তারা যাইব এবং বেহেস্ত যদি লইয়া কোনো মানুষ যায় যে আমি যতজন লইয়া যাইমু এর থেকে 100 গুণ বেশি তা লইয়া যাই যাইব নি না যাইব না হয় এক হামসায়ের হর মানুষ তার গীতা তার কাছে ইনডেটেড ঋণী কারণ এই যদি মেহনত করেন না মসজিদ ও নমাজি ফাইবানি শুদ্ধ ফড়নেওয়ালা ফাইবানি ইমান মুফসল ইমান মুজমল কি জিনিস ফাইবানি এখন যারা ইলমে দিনর সবচেয়ে বড় খিদমত খারা করে মক্তবর মুআল্লিম হলে করে হ্যাঁ এর কারণে এরার প্রতি আমরা এর মধ্যে দেখুন আজ যারা আজ শেখুল হাদিস বনিত রায় শেখুল তফসির বনিত রায় হ্যাঁ বড় বড় উলামায়ে কেরাম বনিত রায় তেন কিতা স্কুল থেকে পারে গেছেন নি এলপি স্কুল থেকে পারে গেছেন নি না ও মক্তব থেকে গেছেন ও মক্তবর যে হুরদার ভিতরে দেখছেন ইমাম সাহেব যে এর মাঝে কেলিবার আছে এর পড়া সুন্দর তারে হাফিজ মাদ্রাস মা বাপরে ফুজলাইয়া মা বাপরে জুলালতি করিয়া টানটান্ডে মাঞ্জিয়া বলে ও হরুতা করে আপনি হাফিজি মুদরসাদ দেখুয়া অগুতারে মাদ্রাস মুখা দেখুয়া এ ছাড়া আমরা যত ওলামা গেছইন সারাই এনটাইন ও মক্তবর ওলামার কারণে গিয়া শেখুল হাদিস বঞ্চইন না এর থাকি অন্য হারু মেহনতের দ্বারা বঞ্চন হোক চাই বঞ্চন নি এর কারণে আজ দুনিয়াত যদি দিন কায়েম থাকে দুনিয়াত যদি আজান থাকে দুনিয়াত যদি তিলাওয়াত থাকে দুনিয়াত যদি হাফিজগল থাকেন দুনিয়াত যদি বুখারি পড়নেওয়ালা থাকেন দুনিয়াত যদি মুসলিম শরীফ পড়নেওয়ালা থাকেন হার জরিয়ায় এই মক্তবর মুআল্লিমিন হল জরিয়া আজ আমরা গুরুত্ব আমার হয়েছিল গুরুত্ব হইতাম আমরা কৌমে কি পরিমাণে ইলমের গুরুত্ব দিয়ার আমরা মসজিদে হল বাই চাইলে বুঝ পাইলিম এর কারণে দেখুন
আমরা আকাবিরিন দারুল উলুম দেওবন্দের আকাবিরিন যারা আসলা এর মাঝে মুজদ্দিদ এই জমানার মুজদ্দিদ সবচেয়ে বড় মুজদ্দিদ যান যেটা আমি জমিয়তি মানুষ বা নদুয়ার মানুষ নদুয়ার মানুষ জমিয়ত আসলে শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি জানেন হ্যাঁ যে জমিয়ত আমরা মূল যেখানে মদনী রহমতুল্লাহ নানি তান উস্তাদ শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি সেই শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি জাইনুল্লাহ আস্থা বিশ্বর এই জমানার সবচেয়ে বড় মুজদ্দিদ যেটা জামাতে ইসলামীর এক বড় স্কলার ডক্টর ইসরার আহমদ নাম শুনছেন আপনারা ডক্টর ইসরার আহমদে ববাঙ্গে দুহুল যে এই জমানার সবচেয়ে বড় মুজদ্দিদ শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ এনে কারোর কোনো সন্দেহ নাই এই ভারতবর্ষ যদি আমরা হিন্দু মুসলমান সারা শেখুল হিন্দ রহমতুল্লাহ লেগেছে ঋণী যার কারণে আমি কোথায় কোথায় একটা কথা হইয়া যে আইজ ইউপির যে যোগী আদিত্যনাথের সরকার চলেন নেন বিজেপির সরকার যে সরকারও নাম বদলার একটা হিডিক পড়ছে নেন যে মুসলিম নাম যেন আছে এই নামটা কিতা করো বদলাও সেই হিসাবে সাহারানপুরের একটা মেডিকেল কলেজের নাম আসলে শেখুল হিন্দ মেডিকেল কলেজ নিজ থেকে একবারে আন্দোলন শুরু হয়েছে যে শেখুল হিন্দ মেডিকেল কলেজ আবার কিতা নাম বদলাও এই নাম বদলানির ফাইল একবারে নিচর স্তর থেকে উঠি 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 গিয়া চিফ মিনিস্টারের টেবিলও গেছে ফাইলগু যে তাই এপ্রুভ হলেও শেখুল হিন্দ নাম বদলি যেত যোগী আদিত্যনাথে যেমনে দেখছেন এত লইয়া শেখুল হিন্দ ফাইল রিজেক্ট করিয়া হয়েছেন শেখুল হিন্দর নাম আমার ক্ষমতাও নাই বদলিতাম শেখুল হিন্দর কাছে আমরা সারা ভারতবর্ষ ঋণী আন্দাজ করতেন সারাই স্বীকার করতেন না করতেন না হ্যাঁ তো এই শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির 4 বছর তাই মাল্টার জেলও থাকিয়া যখন ঘুরিয়া আইসুন সারা আস্থা ভারতের যত বড় বুজুর্গ হল আসেন হিন্দু মুসলমান বুজুর্গ হল হিন্দু মুসলমান লিডারও হল সবে গিয়ে আনছেন তাই ইস্তেকবাল করিয়া মুম্বাই থাকি তখন ফইলে করে যে খুতবা দিছেন তাই এই খুতবাত 3টা কথা হয়েছিল যে ভারতবর্ষের স্বাধীনতা ইংরেজরে বিতাড়ন করা যদি চাও ভারতবাসীয়ে তে ভারতের হিন্দু মুসলমান এক হোক এছাড়া অন্য কোনো গতি নাই ভারতবর্ষের হিন্দু মুসলমান যদি এক হও না ভারতবর্ষ আজাদ হইতো না আর ভারতের মানুষ স্বাধীন হইতে পারত না ভারতের মানুষ সারা জীবন গুলাম থাকত 1 নম্বর হইল হিন্দু মুসলমান ইউনিটি শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির ঘোষণা 2 নম্বর ঘোষণা মুসলমান হকলের হয়েছিল যে মুসলমান তোমাদান তরক্কির লাগি একমাত্র বস্তু হইল কোরআনে করিম রে আতলেও তোমাদান অধপতনের একমাত্র কারণ তুমি তাই কোরআনে করিম ছাড়ি দিছ তর্কে কোরআন আর 3 নম্বর হয়েছিল যে মুসলমান হল তোমাদান যদি উন্নতি চাও ধ্বংসত্যাকে বাস্তায় চাও কোরআন আতলেও উন্নতি চাও দারুল উলুম বানানি বাদ দেও ইউনিভার্সিটি বানানি বাদ দেও হর হামসায়ার মাঝে হর মহল্লায় ছোটো বড় যত মহল্লা আছে অর্থাৎ ছোটো বড় বড় ছোটো ছোটো ইউনিভার্সিটি বানাও তার মানে এক মানুষরে এক মুসলমানরেও কোনো সময় জাহিল থাকতে দিও না দিনের যেটা জরুরত আছে তা হয়েছিল যদি আমি গীতা থাকি আর বেমার অবস্থা থাকি তবু আমি হইমু যে আমার 4 পাই ওখান লইয়া তুমি তাই সারা ভারতবর্ষ ঘুরো আর আমি ঘুরি 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 প্রত্যেক হামসায়াত আর দারুল উলুম বানাইতাম নাই ইউনিভার্সিটি বানাইতাম নাই আমার এখন জরুরত আছে প্রত্যেক হামসায় হামসায় গিয়া মক্তব্য হল বানাইতাম বক্তব্য গিয়া মক্তব্যর তালিম দিতাম যাতে একবারে গ্রাসরুট লেভেল থেকে লইয়া প্রত্যেকটা মুসলমান কিতা হয় যে দিনর প্রাথমিক জ্ঞান হাসিল করি না বুজুর্গ হল বাই হল আজ মুসলমানের যদি জিকানি হয় আর 2-4 মিনিট না
মুসলমানরা যদি জিকানি হয় যে আপনার দিনর হ্যাঁ আপনার দিনর উসুল খিতা ফুরুর খিতা তাইলে মুসলমানরা হইতে পারবে না জি কেউ যদি হয় কোনো মুসলমান রে আপনার দিনের ব্যাপারে একটা ও কয়জন মানুষ বইছুন অন্য মজহবের মানুষ তাহলে থোড়া বুঝাই দেখা যে মুসলমানই ও তার নাম সহজে না হইতাম পারমু পারমুন তার কারণ এই যে প্রাথমিক শিক্ষা আমরা দিনের প্রাথমিক শিক্ষার আমরা অভাব কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জমানাত মুসলমান কিলা ইলম হাসিল করছলা যে মুসলমান তো সারা জানতাও মুসলমানের চরম সীমার দুশ্মন যারা যেমন আবু সুফিয়ান ইবনে হারব যাইন পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু হালতে কুফুরও হিরাকলে জিকাইছুন বলে মুহাম্মদে কিতা হন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদর দিন সম্পর্কে থোড়া হও এমন সুন্দর বয়ান বেটায় করছেন বোঝা যায় যে তাই নেখার বড় এক মুসলমান খালি সবসময় ইসলাম থেকে দূরে দূরে ও পরিমাণ ইলমটা কি হয়েছে ফয়লা হয়েছে আজ আমরা মুসলমানের মাঝে ইলমর গুরুত্ব কমছে গতিকে মুক্তবর গুরুত্ব কম যার কারণে আমরা অধঃপতনের কোনো জাত কোনো দোয়াই খাম দিত নাই যতক্ষণ পর্যন্ত আমরা 100% মানুষ ইসলাম এবং ইমানর ইলমে তালিমে আমরা পুরা লেইস হইতাম না তালিম যদি থাকে না আমল হইতো না আমল যদি থাকে না ইমানর পাওয়ার থাকতো না ইমানর পাওয়ার যদি থাকে না তে আমরা অবস্থা উন্নতি হইতো না আল্লাহ পাকে আমরা হকলে রাখা ওনার থেকে বেশি আমল তৌফিক দাও ওয়ান আলহামদুলিল্লাহ দুয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وآله وصحبه أجمعين اللهم لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه غير مكفي ولا مودع ولا مستغنى عنه ربنا اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة التامة اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت ولا يعز من عاديت ولا يعز من عاديت تبارك ربنا وتعالى نستغفرك اللهم ونتوب إليك وصلى الله على النبي الكريم اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك اللهم خالف بين كلماتهم وزلزل أقدامهم وفل حدهم وأنزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين اللهم خذهم أخذ عزيز مقتدر اللهم اجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا اللهم يا حي يا قيوم برحمتك نستغيث لا تكلنا إلى أنفسنا طرفة عين وقل من ذلك وأصلح لنا شأننا كله لا إله إلا أنت سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك